ধন্যবাদ সবাইকে আমার কথা শুনবার জন্য। স্বাগতম সবাইকে। মাননীয় প্রধানমন্ত্রী, যিনি সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি পদত্যাগ করেননি। সে নিজেও বলেছে বাংলাদেশের সেনাবাহিনী তাদের বিমানে করে তাকে ইন্ডিয়া রেখে এসছে, সে পলায়নি। আসলে শেখ হাসিনা পলায় না, সত্যি কথা বলায়নি যে তিনি যদি পালিয়ে যেতেন তাহলে তাকে কেন বাংলাদেশ সেনাবাহিনীর বিমানে করে ইন্ডিয়াতে রেখে আসা হলো। তার মানে সে পলায়নি, সে পলায়ন করেনি, সে পলায়ন করে না, শেখের বেটি পলায় না। দ্বিতীয়ত, তিনি বাংলাদেশের খুব কাছাকাছি আছেন, যে কোনো মুহূর্তে তিনি বাংলাদেশে ঢুকে যেতে পারেন। বাংলাদেশে ঢুকে কি করবে সেটা জানি না, কিন্তু সে যে কোনো মুহূর্তে ঢুকে যেতে পারেন। এবং আগামী 27 তারিখ অর্থাৎ আগামীকাল ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমেরিকার সরকার আটক করে সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ক্ষমতায় পুনর্বহাল করবেন। জানি না কিভাবে করবেন। ফেসবুক, টিকটক, ইউটিউব সহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এই কথাগুলি ভাইরাল হচ্ছে এবং অনেকে বলছে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, আমরা বঙ্গবন্ধুর সৈনিক, আমরা শেখ হাসিনার সৈনিক, আমরা শেখ হাসিনার একটি ডাকের অপেক্ষায় করছি, একটি আহ্বানের অপেক্ষায় করছি। সে যদি আমাদের আগামীকাল টুকুন দেয় তাহলে আমরা বাংলাদেশ দখল করে ফেলবো। বুঝো, এই দলটাই কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ মিডিয়ার পাড়ায় এসে হরিফুল্লার করতো যে আমাদের নামে প্রোপাগান্ডা করছে, আমাদের নামে গুজব ছড়াচ্ছে। এরা আমাদের নামে গুজব ছড়িয়ে যাচ্ছে, গুজব রটিয়ে যাচ্ছে। আর সেই দলটার মানুষই, সেই মানুষগুলো এই গুজব ছড়াচ্ছে। এটা কি কখনো সম্ভব? ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমেরিকার সরকার আটক করে শেখ হাসিনাকে ক্ষমতায় বসাতে, এটা কি কখনো সম্ভব? শেখ হাসিনা যে কোনো মুহূর্তে বাংলাদেশে ঢুকে যাবে। আপনারা যারা বলছেন জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, আমরা শেখ হাসিনার সৈনিক, আমরা বঙ্গবন্ধু সৈনিক, শেখ হাসিনার একটি রাতে আমরা বাংলাদেশকে পূর্ণ দখল করবো, এটা কি সম্ভব? তাহলে আপনারা এতদিন কোথায় ছিলেন? আপনারা যদি শেখ হাসিনার একটি ডাকে বাংলাদেশ দখল করতে পারতেন, এই ক্ষমতায় যদি আপনাদের থাকতো, তাহলে জননেত্রী শেখ হাসিনাকে এমন নির্মমভাবে বাংলাদেশের ক্ষমতাচ্যুত করতে পারত? আপনারা লক্ষ কোটি আওয়ামী প্রেমী জনগণ, কর্মী, সমর্থক রয়েছেন বাংলাদেশে। আপনারা 2 কোটি মানুষ যদি শেখ হাসিনার আত্মরক্ষার জন্য বেরিয়ে যেতেন, বাংলাদেশের সেনাবাহিনী কি শেখ হাসিনাকে ইন্ডিয়া রেখে আসতে পারত না? তাহলে আপনারা কেন এই কথা বলছেন? গুজব। আপনারা এখন গুজব ছড়াচ্ছেন, আপনারা এখন গুজব পাবি, আপনারা গুজব ছড়াচ্ছেন, গুজব রটাচ্ছেন। আমি জানি না এই গুজব দিয়ে আপনারা কতদিন চলতে পারবেন, কতদিন চলবেন, আপনাদের ভবিষ্যৎ কি, কিভাবে আপনাদের ভবিষ্যতে আর কি কি গুজব আপনারা ছড়াবেন জানি না। হয়তো আরো গুজব আপনাদের আসবে। বলতেছেন আমেরিকা জাতিসংঘে ঢুকতে দেওয়া হবে না ডক্টর মোহাম্মদ ইউনূসকে, অথচ তিনি সেখানে ভাষণ দিয়ে আসলেন। বলতেছেন এটা পারবে না, ওটা পারবে না, এটা হবে না, ওটা হবে না, 1 সপ্তাহ, 10 দিন, 15 দিন, 20 দিনের মধ্যে শেষ হয়ে যাবে সব। বাংলাদেশ আওয়ামী লীগ গত 16 বছরে যে রাজত্ব কায়েম করেছে, বাংলাদেশের ক্ষমতায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার কিছু সঙ্গী সাথী রয়েছে, কিন্তু এর বাহিরে ম্যাক্সিমাম লোক আওয়ামী পন্থী, আওয়ামী সমর্থক, আওয়ামী নেতা কর্মী এখনো বাংলাদেশের ক্ষমতায় রয়েছে। তারা শেখ হাসিনার জন্য কি করছে? তারা যারা এইগুলা করছেন, জয় বাংলা বলে স্লোগান দিচ্ছেন, মিডিয়া গরম করছেন, ভুয়া নিউজ, ম্যাক্সিমাম গুজব ছড়াচ্ছেন। লাভ কি? গুজব ছড়িয়ে আপনাদের ক্যারেক্টারকে আপনারা বিপদের সম্মুখীন করছেন। মানুষ আপনাদেরকে বিশ্বাস করবে না। বরং এই গুজব না ছড়িয়ে সঠিক নিউজ পরিবেশন করুন। মাননীয় প্রধানমন্ত্রী যিনি ছিলেন, গত মাননীয় প্রধানমন্ত্রী বা সাবেক মাননীয় প্রধানমন্ত্রী যিনি ছিলেন বাংলাদেশের, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, তিনি
বাংলাদেশের জন্য যে অবদান রেখে গেছেন, আপনারা সঠিকটা বলুন। বাংলাদেশের জন্য যে অবদান তার রয়েছে, তার পরিবারে রয়েছে, এটা অন্য কোনো রাজনৈতিক দলের, অন্য কোনো মানুষের নাই। বলতে পারেন গত 16 বছরে যে উন্নয়ন হয়েছে, যে উন্নয়ন বঙ্গবন্ধু কন্যা করেছে, সেটা আর কেউ করতে পারে নাই। বলতে পারেন, আপনাদের স্বীকার করতে হবে এই উন্নয়ন করতে গিয়ে হয়তো বঙ্গবন্ধু কন্যা তিনি দুর্নীতি করেন নাই, তিনি দুর্নীতিতে জিরো টলারেন্স ছিলেন, কিন্তু তার দায়িত্বপ্রাপ্ত তিনি যাদেরকে দায়িত্ব দিয়েছিলেন, যে খাদেরদের, যে রাহু গোয়ালদের, যে দুর্নীতিবাজদের, তারা মহা দুর্নীতি করেছে। হয়তো তিনি যেটা জানতেন বা জানতেন না, তিনি জানলেও তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেন নাই। এটাই তার পতনের মূল কারণ। তিনি আমি বারবার বলি, তিনি পদ্মা সেতুর মতো একটা সেতু করেছেন যেটা বাংলাদেশের উন্নয়ন পূর্বে কোনো সরকার করে নাই। এই পদ্মা সেতু দিয়ে মানুষ যতদিন যাবে ততদিন বলবে, মানুষকে বলতে হবে যেটা সাবেক প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার অবদান। তিনি বাংলাদেশে যখন ক্ষমতায় ছিলেন জনগণের টাকা দিয়ে করেছেন, তার বাবার টাকা দিয়ে করেন নাই, তার নিজের ফান্ড থেকে করেন নাই, কিন্তু তিনি করেছেন তার আমলে। এটা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন করেছেন। বাংলাদেশের যত বড় বড় রাস্তা হয়েছে, কালভার্ট হয়েছে, ব্রিজ হয়েছে, ইভেন ঢাকার মেট্রো রেলে যখন আপনি চলবেন, আপনাকে মনে করতে হবে এটা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা করেছেন। এই মেট্রো রেল বানাইতে যে টাকা লেগেছে তার অর্ধেক টাকা এই মেট্রো রেল হইতো, আমি মেনে নিলাম। যে টাকা লেগেছে মেট্রো রেল বানাইতে, তার 1/4 টাকা এই মেট্রো রেল বানানো সম্ভব ছিল, মেনে নিলাম। 3 ভাগ টাকা চুরি করেছে, ডাকাতি করেছে, রাজধানী করেছে, লুটতরাজ করেছে, দুর্নীতি করেছে, মেনেছি, কিন্তু করেছে তো। বাংলাদেশে আরো যত সরকার ছিল, যারা ছিল, সেই করেছে মেট্রো রেল। আগামীতে সরকার আসবে, অবশ্যই আমি এটা বিশ্বাস করি আগামী 10-15 বছরে হয়তো সাবেক প্রধানমন্ত্রীর যে দল বাংলাদেশ আওয়ামী লীগ, তারা ক্ষমতায় আসবে না, বাট অন্য কোনো সরকার তো আসবে। আমি এটা এখন মনে করি, যেভাবে বাংলাদেশে রাজধানী শুরু হয়েছে, অত্যাচার শুরু হয়েছে, ঘুষ দুর্নীতি যেভাবে শুরু, আগের মতোই আছে। আগামী 15 বছরে কেউ এমন বড় বড় স্থাপনা তৈরি করে দেখান, দেন তার সাথে কম্পেয়ার করেন আপনি কি করেছেন। রুচির পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এখন পর্যন্ত প্রোডাকশনে আসে নাই, যখন আসবে হবে তো। আপনাকে বলতে হবে বাংলাদেশে এটা শেখ হাসিনা সরকার করে নিয়েছে। আমি $13 বিলিয়ন এটা প্রজেক্ট $5 বিলিয়ন খেয়ে ফেলেছে শেখ হাসিনা। শেখ হাসিনা নিজে তৈরি, কিন্তু করেছে। আপনাদের মনে রাখতে হবে, শেখ হাসিনা আপনাদের হৃদয়ে দাগ কেটে গেছে। বাংলাদেশে শেখ হাসিনাকে আপনারা ভুলতে পারবেন না। আপনারা তাকে চোর বলেন, ডাকাত বলেন, স্বৈরাচারী বলেন, অত্যাচারী বলেন, যাই বলেন, শেখ হাসিনাকে ভুলতে পারবেন না। নিজে যে সেটা করেছে আপনারা সেটাকে বলতে পারেন। আওয়ামী পন্থীদের আমি এটাই বলবো, যদি আপনারা প্রপাগান্ডা করেন, আপনারা গুজব ছড়ান, এটা আপনাদের লস, বাট আপনারা যদি সঠিক কথা বলেন, আওয়ামী সরকার কি করেছে, বাংলাদেশে আওয়ামী সরকারের অবদান কি, তাহলে আপনারা আমার মনে হয় জনগণের অন্তরে দাগ কেটে যেতে পারবেন। এবং আপনাদের একটাই বাংলাদেশের জনগণের মনে স্থান করে নেওয়ার একটাই সুযোগ রয়েছে, সুযোগ নয়, সেটা হচ্ছে আপনাদের সরকার গত 15-16 বছরে যে উন্নয়ন করেছে, বাংলাদেশের মানুষের জন্য, দেশের জন্য যে সুনাম বয়ে এনেছে, সেটাকে বেশি বেশি প্রচার করা, মানুষের কাছে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া, শেখ হাসিনা সরকার এটা করেছে, শেখ হাসিনা সরকার ওটা করেছে, শেখ হাসিনা সরকার ওটা করেছে, বাংলাদেশে আরো সরকার এসেছিল তারা কি করেছে, তাদের অবদান কি বাংলাদেশের জন্য দেখিয়ে দিন। যদি দেখিয়ে দিতে পারেন তাহলে আপনাদের রাজপথে আসা লাগবে না। জনগণ রাজপথে এসে শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসবে।
ঠুস করে হঠাৎ করে শেখ হাসিনা বাংলাদেশে আগমন করতে হবে না। শেখ হাসিনাকে বাংলাদেশের মানুষ সুস্বাগতম জানিয়ে নিয়ে আসবে যখন শেখ হাসিনার গুরুত্ব তাদের কাছে বাড়বে। তো গুজব রটাবেন না, গুজব ছড়াবেন না, গুজব হতে দূরে থাকুন। অন্যায় যেই করুক, মিথ্যা কথা যেই বলুক, মিথ্যা হতে বিরত থাকেন। আপনাদের কাছে আমার আহ্বান, মিথ্যা হতে বিরত থাকেন। আজকের মতো এখানে, আবার কথা হবে, আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।